গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলয় অফিসিয়াল ব্লগ। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন যাচ্ছি আমি মেয়ের রিপোর্টটা আনতে। আজ শুক্রবার, রিপোর্টটা নিয়ে আসবো। আজকে যেতে বলেছিল। আর মেয়ের হচ্ছে ইউরিন টেস্ট করতে দিয়েছিল, ইউরিনটা আজকে নিয়ে যাচ্ছি এখন সকাল সকাল। আর তার মধ্যে চিন্তায় আছি, কাজ আমি 12 দিন বসে আছি এখন। আজকে হয়ে গেল 12 দিন বাড়িতে বসে আছি। আর আমি এমন একটা কাজ করি যে আমার তো কোনো স্যালারি সিস্টেম নেই, মানে কাজে যাব টাকা পাবো না। আমাদের ডেলিভারি লাইনটা এমন একটা সিস্টেম, মানে কাজে যাব তারপর টাকা পাবো। আমি 12 দিন বসে আছি, কোনো টাকা পয়সা পাবো না অফিস থেকে। অনেক চিন্তায় আছি এখন, কবে থেকে কাজে যাবো তার ঠিক নেই, পায়ের অবস্থা এখন ঠিক নেই। চলো রিপোর্টটাকে নিয়ে আসি, দেখি এনে তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা, রিপোর্ট নিতে এসছি এখন। রিপোর্টটা নিয়ে নিই। বন্ধুরা দেখো, রিপোর্ট পেয়ে গেছি। বাড়ি থেকে ভালো করে দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। রিপোর্ট দিয়েছে। না মাথা দেখি রিপোর্টগুলো দেখো। রিপোর্টগুলো আবার ডাক্তারকে দেখাতে হবে, বুঝতে পারছি না কী আছে। ছোট্টি শ্রেণীরা বসে আছে। গুড মর্নিং বলে দাও, দুধ বিস্কুট খেয়ে নাও। দেখো বন্ধুরা, স্নান হয়ে গেল, স্নান করে নিয়েছি সকাল সকাল। কারণ আজকে হচ্ছে একাদশী আছে, আজ সারাদিন ফলকে থাকতে হবে। আর এখন দেখছে একটু ভালো আছে মেয়েটা, শরীরটা ঠিক আছে। আর রিপোর্ট নিয়ে চলে এসেছি, হাতে যাবো। ডাক্তার রিপোর্ট দেয়নি এখনও, ডাক্তার দেখাবো পরে। ডেট নেই এখন, তো বলে এখন যাওয়া যাবে না, পরে যাবো। চলো একটু ভগবত পাঠ করি, একাদশী তো পুজো করবো। ছেলেটা খেলাকে সাজাচ্ছে, ছোট্ট ছেলেটা খেলা করছে, পুতুলটাকে সাজাচ্ছে। দেখো কী করছো মা তুমি? পুতুল সাজাচ্ছ? আচ্ছা, বাহ। ওই ও খেলো, আমি পুজোটা দিয়ে নিই। তোর জন্য ফুল রাখলাম, মা ডাকছিল। ভিডিও চালু করে দিয়ে বসে আছে, বলে বন্ধুরা দেখো বাবু পুজো করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাঠ করবো, ঠিকঠাক পাঠ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, পাটা ছড়ানো পা লেগে যাবে। ছোট্ট এটাকে শেখাচ্ছি, ও দেখছে। এটা কি বলো? এটা ঠাকুর তো, ও হচ্ছে ফটো দেখে, ফটোগুলো দেখে, এই ফটোগুলো হচ্ছে দেখতে পছন্দ করে। দেখো এই ফটোগুলো দেখো, তুমি ভগবদ্গীতার কত ফটো পাঠ আমাদের দেখতে পাই যে ভগবদ্গীতার শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করেছে তার চেতনা কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে কি না। পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে, এটাই বিশুদ্ধ চেতনার মর্মার্থ। ভগবানের অপরিহার্য অংশ হওয়ার ফলে আমরা চেতন, কিন্তু জড় প্রকৃতির নিকৃষ্ট গুণের দ্বারা আমাদের চেতনা প্রভাবিত হয়ে পড়ার প্রবণতা থাকে। কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর, তাই তিনি কখনই এর দ্বারা প্রভাবিত হন না। ক্ষুদ্র স্বতন্ত্র জীব ও ভগবানের রিলায়েন্সে যাচ্ছি, একটু ফল ফল নিয়ে আসি, খাবো। আচ্ছা একাদশী তো, দই নিয়ে আসি, ফল নিয়ে আসি, চল। দেখো এটা রিলায়েন্স মার্ট, আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত স্পেশাল অফার, স্পেশাল ডিসকাউন্ট। কি নেবে তুমি? লেবু নিলাম, ফুটি নিলাম। রিলায়েন্স থেকে দেখো কি কিনে আনলাম। খেজুর নিয়ে এসেছি, গোয়া পেয়েছি 115 টাকা নিলে খেজুর। বার করে নিয়েছে, তরমুজ নিয়ে আসলাম, মেয়েরা তরমুজ খাওয়া খায় বলছিল, লেবু নিয়ে আসলাম, লেবু আমরা দুপুর হয়ে গেছে, এখন আমি আজকে তো একাদশী, ফল খাবো আর সারাদিন ফল খেয়েই থাকবো। দোকানে যাচ্ছি চিপস কিনতে, আমি ছোট্ট ইসানি। করো টাকা বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি, এবার চা খাবো। আর দোকান থেকে চিপস আনলাম, প্লেন চিপসটাই নিয়ে এসেছি তো, টাকা দিয়ে অন্য চিপস খাওয়া যায় না, প্লেন চিপসটা খেতে হয়। তো চাটা খেয়ে নিই। আবার আসছে, ও খাবে টিফিন, তাহলে খেয়ে নাও, টিফিনটা খাও। বন্ধুরা ব্লগটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে একটু আমাকে সাপোর্ট করো। আচ্ছা দেখো ছোট্ট ছেলেটা কি বলবে বলো। গুড নাইট।